কদরের রাত্রি এটা কি 27 রমজানেই আমি কি ওই রমজানেই আমার ছাত্রদেরকে ইবাদত করাবো নাকি অন্য রাতেও করাতে পারবো, এমন একটা প্রশ্ন। এই প্রসঙ্গে বেশ কিছু হাদিস আছে, যে হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 কদরের রজনী তালাশ করার জন্য, মুসলিমের কয়েকটা হাদিস আছে, আমরা যেহেতু এখানে অনেক কোট করতে পারবো না সেজন্য আমি শুধু বাংলা বলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, আমি প্রথম দশকে ইতিকাফ করলাম, আমি কদর পেলাম না, দ্বিতীয় দশকে পেলাম না, তৃতীয় দশকে আমি যখন করলাম আমাকে তখন বলা হলো তুমি শেষ দশকের বেজর রজনীতে তালাশ করো। এই কারণে শেষ 10 দিন ইতিকাফ করা হয়। বেজর রজনী তালাশ করার ক্ষেত্রে বেজর রাতগুলো আছে। এরপরে ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই বেজর রজনীগুলোর মধ্যে 27 তারিখটাকে এটাকে একটু সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্ভাব্য 27 তারিখ হতে পারে, তবে এটা নিশ্চিতভাবে কেউ না। তবে এটার কিছু লক্ষণ ইমাম ইবনে তাইমিয়া সহ অনেক মুহাদ্দিসরা উল্লেখ করেছেন যে 27তম অর্থাৎ বেজর রজনী যেটা কদরের রজনী যেটা হবে সেই রজনীতে, এবং এই ব্যাপারে বলা হয়েছে এবং হাদিসে এই ব্যাপারে বলা হয়েছে যে বেজর রজনীটা যেটা কদর হবে, কদরের রজনীটা এমন হবে যে এটা সূর্যটা খুব বেশি তাপ দিবে না দিনের বেলা, রাতের বেলা কিছুটা মেঘাচ্ছন্ন, কিছুটা হালকা মৃদুমন্দ বাতাস থাকবে, হিম শীতল বাতাস থাকবে। এবং আমরা অনেক সময় খেয়াল করেছি কখনো 23 রাতে বেজর রজনী, 21 রজনী, 23 রজনী, 27 রজনীতে দেখা গেছে, আবার কখনো 27 রজনীতে। এখন এই জন্য বেজর রজনীতে ইবাদত বন্দি করা বেশি জরুরি। আর আপনি যদি আপনার মাদ্রাসার স্টুডেন্টদেরকে যদি ওই রকমভাবে যদি অনুপ্রাণিত করার জন্য যান, তাহলে আমি বলবো যে 27 রজনীর ব্যাপারে একটা বর্ণনা আছে যে সম্ভাবনা বেশি, ওই হিসেবে আপনি পালন করতে পারেন। তবে নিশ্চিত না যে 27তম রজনী কদর, এটা নিশ্চিত না। বেজর রজনী যে কোনোটা হতে পারে, এটাই হলো হাদিসের বক্তব্য। জি। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।